ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য আরও একটি ট্রান্সলেশনের ভিডিও নিয়ে এলাম। এই ট্রান্সলেশনের ভিডিওগুলো আনার কারণই এটা, তোমরা পরীক্ষার আগে লাস্ট মিনিট এইগুলো অন্ততপক্ষে এগুলো যেন প্র্যাকটিস করে যাও। প্র্যাকটিস না করলে ট্রান্সলেশন তোমাদের ভালো হবে না, কিভাবে লেখা উচিত। তো সেখানেও আমি যেন কিছুটা টিপস দিতে পারি, তোমাদের অনেক উপকারে লাগবে। পুরো ভিডিওটি দেখো তোমরা। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্র নিজ গৃহে অন্তরীণ ছিলেন। দেখো, তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি, হ্যাঁ। এরকম না যেখান সেখান থেকে তুলে দিলাম, সেরকম না। ঠিক আছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিসই নিয়ে আসছি। এই প্যাটার্নেই তোমাদের পরীক্ষায় সাধারণত আসে, প্রত্যেকটা পরীক্ষাতেই। ঠিক আছে, এগুলো তো কমন পাওয়ার বিষয় না, প্রতিবেদন না যে কমন পেয়ে যাবে, কিন্তু এরকম টাইপগুলো প্র্যাকটিস করলে তোমাদের অনেক ভালো হবে, উপকারে লাগবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্র নিজ গৃহে অন্তরীণ ছিলেন। মানে এই যে বন্দি অবস্থায়, এটাকে অন্তরীণ ছিলেন বলা হয়েছে। ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2 সুভাষচন্দ্র বোস ওয়াজ আন্ডার হাউস অ্যারেস্ট। এই যে হাউস অ্যারেস্টটাকে অন্তরীণ বলা হয়েছে, ঠিক আছে, হাউস অ্যারেস্ট। তার মানে এখানেও তোমরা বলতে পারো সুভাষচন্দ্র বোস ওয়াজ আন্ডার হাউস অ্যারেস্ট ইন ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2, যেভাবে খুশি লিখতে পারো। কিন্তু তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে প্রথমে জার্মানিতে এবং সেখান থেকে জাপানে যান। বাট হি ওয়েন্ট ফার্স্ট টু জার্মানি অ্যান্ড ফ্রম দেয়ার টু জাপান উইথ ডাস্ট ইন দ্য আইজ অফ দ্য পুলিশ। তাহলে এটাও তোমরা ভেঙে ভেঙে লিখতে পারো। বাট হি ডাস্ট ইন দ্য আইজ অফ দ্য পুলিশ, দেন হি ওয়েন্ট ফার্স্ট টু জার্মানি, দেন ফ্রম দেয়ার টু জাপান। এরকম করেও তোমরা লিখতে পারো ভেঙে ভেঙে। এইটাকে তোমরা দুটো সেন্টেন্সেও ভাঙতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাকে দুটো সেন্টেন্সে ভাঙতে পারো, হ্যাঁ। এখানে তো এরকম না যে পাস্ট টেন্স থাকলে তোমাকে প্রেজেন্টে করতে হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্সে করতে হবে, এরকম না। ট্রান্সলেশন মানে যেটা আছে সেটাই করতে হবে, আক্ষরিক না হোক, কিন্তু ভাবটা যেন ঠিকঠাক থাকে। ওকে। আর যেগুলোতে ডাইরেক্ট থাকে, ইনডাইরেক্ট মানে ডাইরেক্ট স্পিচ, সেগুলো যেরকম আছে সেরকমই লিখতে হবে। তার আশা, জার্মানি ও জাপানের সহায়তায় সংগ্রাম করে তিনি ভারতকে পরাধীনতার হাত থেকে মুক্ত করবেন। মানে তার আশা মানে তার হোপ। হি হোপড মানে মুক্ত করবেন, মানে সে ভেবেছিলেন, ঠিক আছে। হি হোপড দ্যাট উইথ দ্য হেল্প অফ জার্মানি অ্যান্ড জাপান, কমা, উইথ দ্য হেল্প অফ জাপান, এইগুলো একটু খেয়াল করবে, ঠিক আছে, এই কমা ছেদগুলো। হি উড ফাইট অ্যান্ড লিবারেট ইন্ডিয়া ফ্রম দ্য ক্লাচেস অফ সাবজুগেশন। এই যে এই বিষয়টা, যে পরাধীনতার হাত থেকে মুক্তি করবেন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো একটু তোমাদের মনে রাখলে ভালো, হ্যাঁ। না হলে একটু বানিয়ে লিখে নেবে, ঠিক আছে। যে হি হোপ দ্যাট হি উড উইথ দ্য হেল্প অফ জার্মানি অ্যান্ড জাপান হি উড ফাইট টু লিবারেট ইন্ডিয়া। বাস, পরাধীনতার হাত থেকে মুক্ত করবেন, এই লিবারেট ইন্ডিয়া ফ্রম দ্য ক্লাচেস অফ সাবজুগেশন। তুমি যদি না হয়, তাহলে লিবারেট ফ্রম ইন্ডিয়া। তো দেখো, এখানে হয়তো তোমাদের নম্বর, হ্যাঁ, হয়তো তোর মানে 15 জায়গায় 14 এলো, কিন্তু তো ভুল হলো না, ঠিক আছে। এক নম্বর কমলো, কমুক না, অসুবিধা নাই, বা হাফ কমলো, কি আছে। কিন্তু মানে পুরো সেন্টেন্সটা তো গরমিল হলো না যদি না বুঝতে পারো। এগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে পরীক্ষা, এটা ভাবতে গিয়ে। এই যে পরাধীনতার হাত থেকে মুক্ত করবেন কিভাবে, ফ্রি ফ্রম, হ্যাঁ, এই যে এই সমস্ত জিনিসগুলো, তো এই কি হবে না হবে, এইসব সাবজুগেশন, এইসব জিনিসগুলো যদি মনে না আসে, সময় নষ্ট করো না, ঠিক আছে। হি, তারপর দেখো, জাপানিদের হাতে বন্দী ভারতীয়দের সৈন্যদের তিনি বিখ্যাত আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। হি ফর্ম দ্য ফেমাস আজাদ হিন্দ ফৌজ উইথ ইন্ডিয়ান সোলজার ক্যাপ্টার বাই ক্যাপচার বাই জাপানিজ, ঠিক আছে। এটা নর্মাল সেন্টেন্স। এই বাহিনীর সকল সৈন্য সুভাষচন্দ্রকে নেতাজি বলে অভিবাদন করলেন। এই অভিবাদন মানে তুমি পারছো না, তো দরকার নেই, হ্যাঁ। এখানে দেখো, অল অল দ্য সোলজার্স অফ দ্য ফোর্স অফ দিস ফোর্স গ্রিটেড সুভাষচন্দ্র বোস অ্যাজ নেতাজি। দেখো, পরীক্ষা হলে না অনেক সহজ জিনিসও মাথায় আসে না, হ্যাঁ। তো এটা এমন কিছু বিষয় না, সবারই হয় এটা। তো গ্রিটেড যদি না মনে আসে, স্যালুটেড লিখবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো একটু নিজের মতো করে লিখে নেবে, কিন্তু সেন্টেন্স যেন ঠিকঠাক থাকে, গ্রামার ঠিকঠাক থাকে। অ্যাজ নেতাজি, এখানে দেখো, নেতাজি তার আজাদ হিন্দ বাহিনী নিয়ে ইংরেজ ও আমেরিকার সৈন্যদলকে পরাজিত করে, এখানে কোহিমা হবে, নাগাল্যান্ডে কোহিমা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। নেতাজি হয়ে গেল। দেখো, এখানে ইনভাইটেড কমার মধ্যে আছে, এখানে ইনভাইটেড কমার মধ্যে হলো নেতাজি উইথ হিজ আজাদ হিন্দ আর্মি
ঠিক আছে? এখানে আজাদিন ফোর্সও দিতে পারো। আজাদিন আর্মি ডিফিটেড দ্য ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ফোর্সেস অ্যান্ড অ্যাডভান্স ফার অ্যাজ কোহিমা। এই কোহিমা পর্যন্ত মানে টুয়ার্ডস কোহিমা করে দিতে পারো। পর্যন্ত এই যে অ্যাডভান্স অ্যাজ ফার অ্যাজ কোহিমা, কোহিমা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। এটা খুব মানে আক্ষরিকভাবে করার চেষ্টা করা হয়েছে। কিন্তু দরকার নেই। তোমরা টুয়ার্ডস কোহিমা করতে পারো। তারপর কোহিমায় তিনি ৩ রঙের ভারতীয় পতাকা উড়িয়েছিলেন। ইন কোহিমা হি হোস্টেড ট্রাই কালার। এই ট্রাই কালারটা কিন্তু দিও, ঠিক আছে? এখানে ৩ রং বলেছে। হ্যাঁ? ইন কোহিমা হি হোস্টেড দ্য ট্রাইকালার ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখানে তুমি এরকমও লিখতে পারো হি হোস্টেড দ্য ইন্ডিয়ান ট্রাইকালার ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন কোহিমা। এই সমস্ত জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে লিখলেও কোনো সমস্যা নেই। তো সেটা তোমরা বুঝতেই পারছো। কমপ্লেক্স, কম্পাউন্ড এই সমস্ত ওয়ার্ডগুলো যোগ করে তোমাদেরকে এগুলো করতে হবে ট্রান্সলেশনে। এই ট্রান্সলেশন হচ্ছে কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স ওয়ার্ডের খেলা। ঠিক আছে? সেটা তোমাদের টেন্স তো তোমাদেরকে করতেই হবে। এটা তো তোমরা ইংলিশ ডেসক্রিপ্টিং লিখতে গেলে টেন্স তো তোমাদেরকে জানতে হবে। ভালো খারাপ যাই হোক না কেন তোমাকে জানতেই হবে। ঠিক আছে? কিন্তু মেন হচ্ছে খেলা কিভাবে শব্দগুলোকে যুক্ত করবে, ভাঙবে, সহজভাবে করবে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করো এবং কমেন্টে লিখো তোমাদের জন্য কিরকম ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।